প্রিয় ছাত্রছাত্রী, আশা করব তোমরা সবাই ভালোই আছো। গত দিনের যে ক্লাসটা তোমাদের জন্য রেডি করেছিলাম, নিশ্চয়ই তোমরা খুব মন দিয়ে পড়েছো, এটুকু আশা রাখবো তোমাদের কাছে। এবং চ্যাপ্টারটার থেকে যে ওয়ার্ড মিনিংসগুলো বা যে ওয়ার্ড নোটসগুলো তোমাদের দেওয়া ছিল, আশা রাখবো সেগুলো খুব ভালো করে তোমরা দেখে থাকবে, কারণ ওই একই রকম ওয়ার্ড হয়তো পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের আসতে পারে। আজকে চলো আমরা আমাদের পরবর্তী অংশে প্রবেশ করি, কেমন? আর প্রত্যেকবারের মতোই বলবো যে তোমরা তোমাদের আনুষঙ্গিক জিনিসপত্র অর্থাৎ খাতা পেন অবশ্যই হাতের কাছে রাখবে, যাতে তোমরা ওয়ার্ড নোটসটা নিতে পারো, আর সে সঙ্গে যদি সম্ভব হয় টেক্সট বইটাও মিলিয়ে দেখতে পারো, কেমন? ওকে, চলো দেখা যাক। আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, অর্থাৎ আগে আমরা কি পড়েছিলাম। আমরা প্রথমে দেখেছিলাম স্বদেশ নামের ছোট্ট একটা ছেলে কর্দমাক্ত জামা কাপড়ে খালি পায়ে কাদামাখা অবস্থায় একটা রেলওয়ে প্ল্যাটফর্মে এসছে। তার কাঁধে একটা ক্যানভাসের ব্যাগ রয়েছে। ঘটনাক্রমে জানতে পেরেছি সে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, আর তার হাতের কাছে কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো নিয়ে সে পুলিশকে ফাঁকি দিয়ে কোথাও যেতে চাইছে। এবং ট্রেনে বসে বসে যখন ট্রেনটা চলতে শুরু করলো, তখন সে তার আগে অর্থাৎ এই স্টেশনে আসার আগের যে অবস্থা বা আগের যে সিচুয়েশান কী ছিল সেটা সে ভাবছিল। তো কি ভাবছিল সেটা আমরা এবারে পড়ব। চলো ফলো করা যাক। ইয়েস্টারডে ইভিনিং, গতদিন সন্ধেবেলায় বা গতকাল সন্ধ্যায়। ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, আর ইভিনিং মানে সন্ধেবেলা। তাহলে ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধেবেলায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার রুমে পড়াশোনা করছিল। সাডেনলি, হঠাৎ, হিজ এল্ডার ব্রাদার, তার বড়দা বা তার বড় দাদা, এন্টার দ্য রুম ইন এ হারি, বেশ ব্যস্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। তাহলে হারি কথার অর্থ হচ্ছে ব্যস্ত হয়ে, কেমন? আর এন্টার্ড, ENTERED, এন্টার্ড কথার অর্থ হচ্ছে প্রবেশ করা। আর এখানে যেহেতু পাস্ট ফর্ম রয়েছে এন্টার্ড, তাই আমরা পড়ব কি প্রবেশ করেছিল, কেমন? হি স্টাডিড ইন এ কলেজ, সে একটা কলেজে পড়তো বা কলেজে পড়ে। তাহলে আমরা দেখলাম স্বদেশের দাদা সে একজন কলেজ স্টুডেন্ট, কেমন? হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড, সেই সাথে সে গভীরভাবে জড়িত ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। তাহলে দেখো এখানে একটা কথা আমরা নতুন করে শিখলাম, সেটা হচ্ছে ইনভলভড। ইনভলভড কথার অর্থ হচ্ছে অনুপ্রাণিত হওয়া বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা, ঠিক আছে? আর ডিপলি ইনভলভ কথার অর্থ হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত বা গভীরভাবে যুক্ত থাকা। বোঝা গেল? এখানে ডিপলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ তার যে জড়িত থাকাটা কীভাবে, সেটা গভীরভাবে, মানে অ্যাডভার্বটাকে এখানে হাইলাইটস করছে বা অ্যাডভার্বটাকে দোষগুণ প্রকাশ করছে। বেশ, তারপরে আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার। দেখো এখানে এই যে সব সেন্টেন্সটা আমি পড়ছি, সেটা শুরু হয়েছে একটা ইনভার্টেড কমার মধ্য দিয়ে, কেমন? ইনভার্টেড কমার মধ্যেই রয়েছে আই এম ইন গ্রেট ট্রাভেল, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো শব্দ বা কোনো বাক্য থাকে, বুঝে নিতে হবে যে সেটা কারো একটা উক্তি বা কেউ একটা কথা বলছে, বা সেই কথাগুলো সরাসরি তোমাদেরকে তুলে দেওয়া হচ্ছে বা কোট করা হচ্ছে, কেমন? তাহলে এরপর থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ইনভার্টেড কমাটা কী কারণে ব্যবহার করা হয় বা কখন ব্যবহার করা হয়। তাহলে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে, আই এম ইন গ্রেট ট্রাভেল, আমি ভীষণ বিপদের মধ্যে রয়েছি। ব্রাদার, ভাই, অর্থাৎ স্বদেশকে তার দাদা বলছে আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, ভাই আমি খুব বিপদের মধ্যে রয়েছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশরা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। তাহলে চেজ কথার অর্থ হচ্ছে বিতাড়িত করা বা কারোর পিছু পিছু ধাওয়া করা, কেমন? তাহলে যেহেতু স্বদেশের দাদা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, তাই ব্রিটিশ পুলিশ চাইছে তাকে গ্রেপ্তার করতে বা অ্যারেস্ট করতে, কেমন? তাহলে কি হবে, বিপ্লবীদের যে গোপন আস্তানা, তাদের যে অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ, সেই বিষয় তারা জানতে পারবে। তাহলে আমরা যে নতুন শব্দটা শিখলাম সেটা হচ্ছে চেজিং, অর্থাৎ তাড়া করা বা অনুধাবন করা। তাহলে কি বলছে,
দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, অর্থাৎ ব্রিটিশ পুলিশ আমার পিছু ধাওয়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার। তাহলে দেখো, ডেলিভার কথার অর্থ হচ্ছে কোনো কিছু হস্তান্তরিত করা বা এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠানো। তাহলে কি বলছে? বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস। সিক্রেট কথার অর্থ হচ্ছে গোপন। কেমন? তাহলে সিক্রেট পেপারস মানে গোপন নথিপত্রগুলি বা গোপন নথিপত্র। কেমন? তাহলে আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার। দেখো একটা কমা চিহ্ন দেওয়া আছে, এবারে লিডারের পরিচয় দেওয়া হচ্ছে। লিডারটাকে মিস্টার বাসু। তাহলে পুরো লাইনটা আরেকবার দেখা যায় কি বলছে? বাট আই হ্যাভ টু ডেলিভার, আমাকে প্রেরণ করতে হবে বা আমাকে পাঠাতে হবে, সাম সিক্রেট পেপারস, কিছু গোপন নথিপত্র, টু আওয়ার লিডার, আমাদের নেতাকে। তিনি কে? মিস্টার বাসু, অর্থাৎ মিস্টার বোস বা মিস্টার বসু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে মিস্টার বসুকে নেতাজি সুভাষচন্দ্র বোস। কেমন? হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতাতে রয়েছেন। তাহলে মিস্টার বসু বর্তমানে মানে সেই সময়টায় কলকাতায় ছিলেন, তার কাছে কিছু জরুরি কাগজপত্র পাঠাতে হবে, সেই কারণে সে খুব উদ্বিগ্ন। বোঝা গেল? হি সেড, দেখো এবারে এই যে ক্যালকাটার পরে যে কোটেশনটা শেষ হচ্ছে, অর্থাৎ স্বদেশের দাদা এই কথাগুলো বলছে, মানে একবারেই এই কথাগুলো বলল। তারপরে বলা হচ্ছে দেখো, হি সেড ব্রেথলেসলি, অর্থাৎ সে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। বুঝে গেল কি? হি সেড ব্রেথলেসলি, সে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তাহলে ব্রেথলেসলি কথার অর্থ হচ্ছে না থেমে বা একদমে। বুঝে গেল? আবার একটা কোটেশন শুরু হচ্ছে, দেখো ইনভার্টেড কমা, মানে আবার একটা উদ্ধৃতি বা আবার কারো একটা উক্তি এখানে তুলে ধরা হচ্ছে। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তবে এখন তুমি কি করতে চাইছো? কে বলছে কথাটা? আক্সড স্বদেশ, স্বদেশ জিজ্ঞাসা করলো। তাহলে স্বদেশ কি বলছে? সো, তবে, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কি করতে চাইছো? হি ওয়াজ অ্যাংসাস, সে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল। হিজ এল্ডার ব্রাদার, তার বড়দা, সিমড আনডিসাইডেড, তার বড়দাকে দেখিয়ে মনে হলো যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে দেখো এখানে এই যে শব্দটা আনডিসাইডেড, আনডিসাইডেড, ডিসাইড কথার অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা। কেমন? তাহলে আনডিসাইডেড কথার অর্থ হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নিতে না পারা বা কোনো কিছু ভেবে স্থির করতে না পারা। বোঝা গেল? তাহলে তার বড়দাকে এই অবস্থায় কি মনে হলো যেন সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইউর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ তো আমাকে চেনে না বা পুলিশ তো আমাকে জানে না। তাহলে স্বদেশ চাইছে যে তার দাদা কোনো রকম বিপদের মধ্যে না পড়ুক বা কোনো রকম ঝুঁকির মধ্যে না পড়ুক, উপরন্তু সে ঝুঁকি নিয়ে দেশের জন্য একটা কাজ করে দিতে চাইছে। কেমন? তাহলে স্বদেশ কি বলছে? আই ক্যান ডু ইউর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। কারণ কি? দ্য পুলিশ ডু নট নো মি, যে পুলিশ আমাকে চেনে না, এই কারণে। এবারে স্বদেশের দাদা তখন বলছে, দেখো কোটেশনের মধ্যেই রয়েছে, বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু প্রিয় ভাই আমার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন তো বিপদের মধ্যে পড়তে পারে। তাহলে দেখো ডেঞ্জার কথার অর্থ হচ্ছে বিপদ। কেমন? হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সেও তার ভাইকে ভীষণ ভালোবাসে। তাহলে দেখো সুবল তার দাদার প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসার জন্য চাইছে যে তার দাদার কাজটা করে দিতে, যাতে তার দাদা বিপদের মধ্যে না পড়ে। কিন্তু স্বদেশের দাদা চাইছে কি, যে তার ছোট ভাইটা এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ ঝুঁকি নিয়ে করতে গিয়ে যদি কোনো বিপদের মধ্যে পড়ে, তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই কারণে সে বলছে কি, যে বাট মাই ডিয়ার ব্রাদার, আমার প্রিয় ভাই, ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবনও বিপদের মধ্যে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে ভীষণ ভালোবাসত। ক্যান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড,
আচ্ছা, মাদারল্যান্ড কথার অর্থ হচ্ছে মাতৃভূমি, অর্থাৎ আমাদের জন্মস্থান। বোঝা গেল? তাহলে আমাদের মাদারল্যান্ড হচ্ছে ভারতবর্ষ। বোঝা গেল? ক্যান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড? অর্থাৎ বলতে চাইছে আমি আমার দেশমাতৃকার জন্য এই সামান্য কাজটুকু করতে পারবো না। দেখো, লিস্ট মানে একদম নগণ্য বা সামান্য। বোঝা গেল? স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ বলল। ইনসিস্টেড কথার অর্থ কি? বেশ জোর দিয়ে বলা। কেমন? স্বদেশ তার জোর গলায় বলতে লাগলো যে আচ্ছা দাদা, আমি আমার দেশমাতৃকার জন্য এই সামান্য কাজটুকু করতে পারবো না। তাহলে ইনসিস্টেড কথার অর্থ আমরা এখানে জানলাম কি? জোর করে বলা বা বেশ জোরের সঙ্গে বলা। কেমন? বা নিজের দৃঢ়তার সঙ্গে বলা। অল রাইট দেন, তাহলে ঠিকই আছে, বাট বি কেয়ারফুল। স্বদেশের দাদা এবারে স্বদেশকে কিন্তু সাবধান করছে। কি বলছে? অল রাইট দেন, যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন জেদ করছো যাও, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধানে। কেয়ারফুল মানে কি? যত্ন সহকারে। আর বি ভেরি কেয়ারফুল অর্থাৎ খুব সাবধানে। কেমন? তাহলে কি হলো? অল রাইট দেন, তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধানে। দিস ব্যাগ কন্টেইনস মেনি সিক্রেট ডকুমেন্টস। সিক্রেট কথার অর্থ আমরা আগেও জেনেছি, গোপন নথিপত্র। আর ডকুমেন্টস কথার অর্থ হচ্ছে নথিপত্র। কেমন? তাহলে সিক্রেট ডকুমেন্টস পুরো ব্যাপারটা একসঙ্গে দাঁড়ালো কি? গোপন নথিপত্র। তাহলে কি হলো? দিস ব্যাগ কন্টেইনস অর্থাৎ এই ব্যাগের মধ্যে রয়েছে মেনি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপন তথ্য। হিজ ভয়েস ট্রেম্বেলড, তার ভয়েস বা তার কণ্ঠস্বর কেঁপে উঠল। উইথ ইমোশান, ইমোশান অর্থাৎ আবেগে। কেমন? আবেগ বা তার যে এই ব্যাপারটায় একটা কাজ করার তাগিদ ছিল, সেই আবেগে তার ভয়েসটা বা তার কণ্ঠটা কেঁপে উঠল। তাহলে ট্রেম্বেল কথার অর্থ হচ্ছে কেঁপে ওঠা, আর ইমোশন কথার অর্থ হচ্ছে আবেগ বা অনুভূতি। কেমন? মনে থাকবে তাহলে কি বললাম? ইমোশন কথার অর্থ হচ্ছে একটা বিশেষ আবেগ বা অনুভূতি। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, অর্থাৎ স্বদেশের দাদা এবারে তার সেই ব্যাগটা তার ভাইয়ের হাতে তুলে দিল। হ্যান্ডেড কথার অর্থ হচ্ছে হস্তান্তরিত করা, একজনের হাত থেকে অন্যজনের হাতে দেওয়া, সেটাকে বলা হচ্ছে কি? হ্যান্ডেড। তাহলে কি হলো? হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ, সে তার ব্যাগটিকে তার ভাই স্বদেশের হাতে তুলে দিল। অ্যান্ড সেইড, এবং বলল, বন্দে মাতরম, অর্থাৎ মা তোমাকে বন্দনা করি। বন্দে মাতরম আমাদের খুব পপুলার একটা স্লোগান, যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় আমরা এই স্লোগানটা ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো, আমরা 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের সময়, কিংবা ক্ষুদিরাম বসু শহীদ দিবস উদযাপন করার সময়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করার সময় আমরা এই বন্দে মাতরম শব্দটা ব্যবহার করি। কেমন? যার অর্থ হচ্ছে মা তোমায় বন্দনা করি। তাহলে এইভাবে খুব দায়িত্ব নিয়ে স্বদেশ দেশের জন্য একটা বড় কাজ করতে নেমে পড়ল। আর তার দাদা তাকে সাবধান করে দিল যে এই ব্যাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, সেগুলো যেন সে দায়িত্ব সহকারে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। কেমন? তাহলে তোমাদের কাজ থাকলো আজকের এই যে টেক্সটটা পড়ানো হলো, এখান থেকে যেগুলো একটু টাফ ওয়ার্ড বা কঠিন শব্দ রয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। আমি পড়ানোর সময় যেগুলো প্রায় কঠিন শব্দ সেগুলোর মানে বলেছি। যদি সমস্যা হয় ভিডিওটা রিপিটেডলি আরেকবার দেখে নিতে পারো। তারপরেও সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবে বা গ্রুপে অন্ততপক্ষে পোস্ট করলেও আমি দেখে সেটা রিপ্লাই দিতে পারবো। কেমন? আরেকটা জিনিস যেটা বলার, সেখানে দেখবে যে এখানে আমরা দু ধরনের কিন্তু ভার্ব দেখতে পেয়েছি। একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা ইরেগুলার ভার্ব। তোমাদের ক্লাসে আমি আগেও বলেছি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব কি। যে সমস্ত শব্দগুলোকে শেষে ইডি যোগ করে প্রেজেন্ট বা বর্তমান থেকে পাস্ট বা অতীত কালে পরিবর্তন করা যায় তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব। আর যারা সাধারণত এই নিয়মটা মানে না তাদেরকে বলা হয় কি? ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বের যদি আমরা উদাহরণ বলি, তাহলে এখানে দেখো আছে স্টাডি, স্টাডি থেকে স্টাডিড। কেমন? ইনভলভ থেকে ইনভলভড। বোঝা গেল? আর যদি আমরা ইরেগুলার ভার্বের উদাহরণ বলি, তাহলে কি কি হতে পারে? দেখো, ইট মানে খাওয়া, তার থেকে এট। আবার ধরো ক্যাচ মানে ধরা, তার থেকে কট।
তাহলে এই যে কথাগুলো যেটা বললাম, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব, তোমরা এটা এই পড়ার সঙ্গে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে। তাহলে আজকের পড়া এই পর্যন্ত। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। হ্যাভ এ গুড ডে।